বড় মাপের কারো সম্বন্ধে কথা বলতে হলে নিজেকে বড় হতে হয়। তা না হলে ওই কথার কোনো গুরুত্ব থাকে না, ওই কথার কোনো মর্ম থাকে না। ওই কথা নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি হয় এবং ওই কথার বিরুদ্ধে পাল্টা অনেক কথাই বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যারা শুনছেন এবং দেখছেন, আজকে আমি ভিডিওটি মূলত বানাচ্ছি বাসাইলের একজন মানুষ। তার নাম আমি নাই নিলাম, কারণ নাম নিলে ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। আর আমি চাই না মানুষের সামনে সে হয়তো হেয় প্রতিপন্ন হোক, কারণ তার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। তার সাথে আমার সাথে যে সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক, এবং তাকে যতটুকু চিনি জানি সে অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ এবং বিনয়ী। কখনো কারোর সাথে বিরোধ বা কোনো কিছু আমি আমার দৃষ্টিতে আপাতত পড়িনি বা দেখিনি। এই ভিডিওটা একটু লেন্থি হবে, অর্থাৎ একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে শুনবেন। আজকে একজন মানুষ বাসাইলের বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম সম্বন্ধে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। যে প্রশ্নগুলি তিনি তুলেছেন তার কোনো ভিত্তি নেই, ভিত্তি নেই বলে আমি মনে করি। সে বলতে চেষ্টা করেছেন আওয়ামী লীগ দূষর। যারা বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্বন্ধে জানেন তারা অনেকেই হয়তো দেখছেন বা শুনছেন যে বিগত দিনে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়কালে যেভাবে আওয়ামী লীগের ভুল ত্রুটি নিয়ে যেভাবে কথা বলেছে, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি বলছে কিনা আমার সন্দেহ। ওনাকে আওয়ামী লীগ দূষর ট্যাগ দিয়ে আজকে বলা হয়েছে যে উনি আওয়ামী লীগ আমলে অনেক ফ্যাসিলিটি নিয়েছেন, অনেক কিছু করেছেন। তিনি যে প্রশ্ন তুলেছে, এই কথাগুলোর কোনো প্রমাণ আজও পর্যন্ত দেখাতে পারবে কিনা আমার সন্দেহ। আর দ্বিতীয় প্রশ্ন, আজকে যদি উনি যার নেতৃত্বে চলে ওই ব্যক্তির পক্ষে যদি আজকে তিনি আসতেন, তাহলে কি করতেন তিনি? তিনি কি বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্বন্ধে এই সমস্ত বাজে মন গড়া মন্তব্য করতে পারতেন? করতেন না। আর উনি কেনই বা সরাসরি বিএনপির পক্ষ বা ধানের শীষের পক্ষে নির্বাচন করবেন না? আপনারা হয়তো জানেন 5 আগস্টের পরে, আমার ঠিক তারিখটা মনে আসছে না, সখীপুর বিএনপির সভাপতি, সাবেক সভাপতি শাহজাহান সাজু সাহেব তাকে যেভাবে গালমন্দ করেছে, এটা বাসাইল সখীপুরের সবাই দেখেছেন। বাসাইল মুক্তিযোদ্ধা সমাবেশ কিভাবে ভণ্ডুল করা হলো, পণ্ড করা হলো 144 ধারা জারি করে, সেটা সবাই অবগত আছেন। কাদের সিদ্দিকীকে সেই সমাবেশ পর্যন্ত তাকে করতে দেওয়া হয়নি। তার বাসা, কাদের সিদ্দিকীর যে ব্যক্তিগত বাসা সোনার বাংলা, সেই বাসায়ও কাদের সিদ্দিকী গাড়ি ভাঙচুর করে এবং কাদের সিদ্দিকীর বাসাও ভাঙচুর করে। তারপরেও আপনারা কিভাবে তাকে তার পক্ষে চান, আপনাদের পক্ষে চান? এটা কি সম্ভব? আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম। আপনি যেভাবে আজকে কাদের দিকে ছোট করে কথা বলেছেন, এই কথাগুলো আসলেও মানুষ ভালোভাবে নিবে না। হয়তো একটা সময় যে দেখা যাবে আপনি যার পক্ষে কথা বলছেন এই কথাগুলোই তার বিপক্ষে চলে যাবে, এবং হয়তো আপনার যে প্রার্থী আছে সেই প্রার্থী নির্বাচনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা হয়তো আপনার মাথায় কখনো আসেই নাই। আমি আপনার নাম নিলাম না, কেন নিলাম না সেটা আপনি জনগণই বিচার করবেন, কারণ আমি চাইনি ওই ব্যক্তির মুখোশটা উন্মোচন হোক। আরেকটি কথা, এই ভিডিও বার্তাটা
যার ফেসবুক পেজে আপলোড দিছে সে আপলোডটা ব্যক্তিগত পেজে না দিয়ে সে যদি আপলোডটা তার পত্রিকা বা তার যদি কোনো অনলাইন পোর্টাল কোনো মাধ্যম থাকতো সেই মাধ্যমে দিলেও হয়তো গ্রহণযোগ্যতা পেত, কিন্তু আপনি যেভাবে ব্যক্তিগতভাবে জিনিসটা নিয়েছেন অদূর ভবিষ্যতে হয়তো আপনাকে প্রশ্ন সম্মুখীন হতে হবে। কাজেতেই আমরা যারা সমালোচনা আলোচনা যাই করি, যারা বাংলাদেশের বড় বড় ব্যক্তিত্ব তাদের নিয়ে সমালোচনা না করাই ভালো। আজকে মরহুম খালেদা জিয়া সে তার জায়গায় থাকুক, শেখ হাসিনা তার জায়গায় রাখেন, তারেক রহমান তার জায়গায় থাকুক, যারা বড় বড় মাপের জাতীয় পর্যায়ের নেতৃত্ব আমাদের মতো এই ইঁদুরে গুহায় থেকে আর কি কুয়ার ব্যাঙ হয়ে যদি সমুদ্রের খবর নিতে যায় তাহলে এটা অনেক ভয়ঙ্কর বিষয়। সবাই আমার কথাগুলো বুঝবেন, বুঝবার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।